तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ मधुवातहीतयते मधुक्षरन्ति सिन्धवः मार्वीर्णसन्तो योषधीः मधुनक्तमोतसशो मधुमत्पार्थिवं रजः मधुद्यौरस्कुनः पीता मधुमान्नवनस्पतिर्मधुमा अस्तु सूर्य मार्वीर्गावो भवन्तु नः। ॐ भद्रं कर्णभिः शृणुयाम देवाः भद्रं पश्यमाक्षभिर्यजत्रः स्थिरैरङ्गैस्तुष्टुवांसस्तनुभिः वशेम देवहितं यदायुः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ सदसदभेदातीतं परमपुरुषमेकं तारयितोमवतीर्णं निर्गमानवकूलं धृतसहजसमाधिमानन्दघनमूर्तिं प्रेमविगलितचित्तं नमामि। श्री श्री अनुकूलचन्द्रं यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुता स्तुन्नन्ति दिव्यैस्तवैरवेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगा ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुः सुरा असुरगणा। देवाय तस्मै नमः। व्यादित्या मरणं मर्त्यो येन वै विन्दते अमृतं सदा अनुकूलरूपाय तस्मै श्री गुरवे नमः। नमो गुरुभ्यो नमः। नमो ब्रह्मणे नमः। नमो ब्रह्मणेभ्यो नमः। আমার হৃদয় আসনে প্রবিষ্ট প্রেম ঘন নরবিগ্রহ আমার জীবন ধাতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙ্গারাতুল চরণে শতকোটি প্রণাম। সর্বস্থান বিরাজিত আহ্লাদিনী শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধা রানী সহিত পরমাত্মা রূপী ভগবান শ্রীকৃষ্ণের রাঙ্গারাতুল চরণে শতকোটি প্রণাম। এবং আজকের এই দেবালয়ে এই পূর্ণ স্থানে পূর্ণ সময়ে ভাগবতীয় আলোচনা সভায় সমবস্থিত ব্রাহ্মণ দেবতাগণ এবং সম্মুখে উপবিষ্ট ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ ও মহামায়ার অংশ সম্ভূতা মাতৃমণ্ডলী, আপনাদের সকলের অন্তরের অন্তঃস্থিত পরমাত্মারূপী শ্রী ভগবানের রাঙ্গারাতুল চরণে আমার শতকোটি প্রণাম। আমরা অত্যন্ত
ভাগ্যবান এই পূর্ণ দেবস্থানে ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণ প্রান্তে উপস্থিত হয়ে আজকে ভাগবতীয় কথা শোনার সুযোগ পেয়েছি। ভাগবতীয় কথার মহিমা কেমন, এ কথাতে কার কার কল্যাণ হয়, কার মঙ্গল হয়, এ বিষয়ে ভাগবত কি বলছে শুনুন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের প্রথম অধ্যায়ে 16 নম্বর শ্লোক, সেখানে বলা আছে কি বলছেন, বাসুদেব তথা কৃষ্ণঃ পুরুষাং স্ত্রীং পুনাতিঃ বক্তারং পৃচ্ছতাং শ্রোত্রিংস্তৎপাদ শরীরং যথা। দেখো তৎপাদ শরীরং যথা, গঙ্গার উৎপত্তি হয়েছে শ্রী ভগবানের শ্রী চরণ থেকে। বলছেন যেমন ভগবানের চরণ নিঃসৃত গঙ্গার স্বর্গ মর্ত্য পাতাল এই ত্রিভুবন পবিত্র হয়, তদ্রূপ যারা বাসুদেব ভগবানের কথা বলে, যারা বাসুদেব ভগবানের কথা শোনে, আর যারা ওই ভগবানের কথা আয়োজন করে, এরাও পবিত্র হয়, ধন্য হয়। এতে সন্দেহ নেই। আপনারা হয়তো ভাবছেন যে দেবালয়ে ভাগবত কথা হচ্ছে, আমরা বসে বসে শুনছি, এত সহজ কিন্তু বিষয়টা নয়। ভাগবত কথা শুনতে গেলেও ভাগ্যের প্রয়োজন আছে। যে কেউ ভাগবত কথা শুনতে পারে না। বহু লোক আছে আপনাদের অঞ্চলে, সবাই কিন্তু আজকে এখানে আসতে পারেনি। আবার যারা এসেছে সবাই কি এখানে বসে আছে? বসে না। আবার যারা বসে আছে তারা সবাই কি শুনছে? না। ভাগবত কথা শুনতে গেলেও ভাগ্যের দরকার। দুর্গা ভাইন্দা কথা লোকে শ্রীমদ্ ভাগবত ধামা কোটি জন্ম সমর্থেন পুণ্যে নাইবত লাভ্যতে। পদ্মপুরাণ উত্তরখণ্ড 195 অধ্যায় 48 নম্বর শ্লোক কি বলছে? দুর্গা ভাইন্দা কথা লোকে, ভাগবত কথা অত্যন্ত দুর্লভ, এত সহজ নয়। কেমন দুর্লভ? কোটি জন্মা সমর্থেন পুণ্যে নাইবত লাভ্যতে। যাদের পূর্ব জন্মে কোটি কোটি জন্মে পুণ্য ফল সঞ্চিত করা আছে, সুকৃতি সঞ্চিত করা আছে, ভালো কর্ম সঞ্চিত আছে, জমা আছে, কেবল তারাই ভাগবত কথা শুনতে পারে। যাদের পূর্ব জন্মের কোন সৌভাগ্য নাই, তারা ইচ্ছা করলেও ভাগবত শুনতে পারে। যারা আছেন তারা গঙ্গাতে স্নান করেছেন, একটু হাত তুলুন। গঙ্গাতে যারা করেছেন এরা সবাই কাশীতেও গিয়েছেন। এই অল্প হাত কিন্তু রয়ে গেল। এবার যারা কাশী গিয়েছেন তারা কি পুষ্করে গিয়েছেন? পুষ্কর। আচ্ছা, দেখুন হাত পড়ে গেল না। এখন ওনার মতো সৌভাগ্য আমাদের সকলের হবে না। বড় জোর আমরা গঙ্গায় যাবো, যমুনায় যাবো, কিন্তু সব তীর্থে যাওয়া কি সম্ভব? সম্ভব না, তো পয়সাও নাই। আমাদের কি হবে? বলে যাওয়া দাও, তোমাদের জন্য একটা সুখবর আছে। কি খবর? না গঙ্গা না কাশী প্রতিষ্ঠানং না পুষ্করঃ তথায়া ভাগবত্যাশ্চ কালাং নারহং কিশোরসি। শোনো শোনো, যারা গঙ্গা যায়, যারা যমুনা যায়, গোদাবরী, পুষ্কর, তীর্থ সব জায়গায় যায়, ওই সমস্ত তীর্থ পরিভ্রমণ করলে যা হয়, কেবলমাত্র ভক্তি সহকারে যদি কেউ এই ভাগবত গ্রন্থখানা শ্রবণ করে, তার সৌরভ পূর্ণ হয়। এটা সম্ভব। এই জন্য যে সময়টি আমরা পেয়েছি, অত্যন্ত মনোযোগ সহকারে এই সময়টার সৎ ব্যবহার করতে হবে। আমরা কেউ জানি না আজকে যে সময়ে বসে আমরা ভাগবত শুনছি, আমাদের জীবনে এই সময়টা এরপরে হবে কিনা।
আমরা কেউ জানি না। হ্যাঁ, আমরা সবাই জানি যে আমাদের মৃত্যু হবে, এটা আমরা জানি। জাতস্যহি ধ্রুব মৃত্যুর্ধ্রুবং জন্মাদস্যচ তস্মাৎ পরিহার্যে অর্থে নতং শোচিতুম অর্হসি। দ্বিতীয় অধ্যায় 27 নম্বর শ্লোক গীতা। ভগবান কৃষ্ণ বলছেন জাতস্যহি ধ্রুব মৃত্যু, যার জন্ম হয়েছে সে মরবে। মৃত্যুর জন্মবতান বীরা দেহেনা সহজায়তে অন্তমাত্র শতাং দেবা মৃত্যুর বৈ প্রাণানাম ধ্রুবা। ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে লেখা আছে, কি বলছে? মৃত্যুর জন্মবতান বীরা দেহেনা সহজায়তে। যেদিন আমাদের জন্ম হয়েছে ওই দিন মৃত্যু নিশ্চিত করা হয়েছে। হ্যাঁ, কেউ আজকে মরবে, কেউ কালকে মরবে, অন্তবাদ্য শতাংশে, কিন্তু মৃত্যুর বৈ প্রাণানাম ধ্রুবা, মরতে হবে, মৃত্যুর হাত থেকে কারো যায় না। সুতরাং আমরা জানি যে আমাদের মৃত্যু হবে, কিন্তু কোন সময় আমাদের মৃত্যু হবে তো বলতে পারবে? কখন, কি বারে, কি তিথিতে, কি মাসে, কি নক্ষত্রে কেউ বলতে পারবে? নলিনী কারাগাতা জালানাতি তারালাম তারপর জীবনা অতিশয় চপলাম। আমাদের যেমন জীবনটা কেমন? হ্যাঁ, নলিনী কারাগাতা, পদ্মের পাতায় জল যেমন টলমল করছে। আর পদ্মের পাতা না দেখি নাই, প্রচুর পাতায় জল চলে গেছে, তো বড়িটা যেমন টলটল করছে। হ্যাঁ, দেখবেন কখন যে জলটা পড়ে যাবে এর কোনো নিয়ম না। আমাদের জীবন অত্যন্ত চঞ্চল। আমরা ভাবি যে এখনো আমাদের ধর্ম করার সময় হয়নি, এখনো আমাদের কৃষ্ণকে ডাকার সময় হয়নি, এখনো আমাদের হরি ভজনের সময় হয়নি, এখনো আমাদের দীক্ষা দেওয়ার সময় হয় না। সময়টা কখন হবে আমরা কেউ জানি না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন সবাই কিন্তু রয় না বসে, চলছে কেবল বিরল, করণীয়তা এখনই কর, ভবিষ্যে যদি তার সুকর। কি বলছে? ঠাকুর বলছেন পলকে প্রলয় হয়ে যেতে পারে, সব কাজ তুই করবি তো না। এই যে চোখের পাতাটা ফেলছি, এই চোখের পাতাটা ফেলতে যত সময়, এই সময়ই মহাপ্রলয় হয়ে যেতে পারে। সুতরাং সময় কারোর জন্য বসে নাই। আমরা যে মুহূর্তে এই ভাগবত কথা শুনছি, আমাদের জীবনে এই মুহূর্ত নাও আসতে পারে। অত্যন্ত সাবধান ভক্তমণ্ডলী। ভাগবত কথা যেমন মহাপুণ্যজনক, ভাগবত আসরে আসলে যেমন মহাপুণ্য হয়, তেমনি ভাগবত আসরে বসে মহাপাপ হয়। সঙ্গে শুনুন, ভাগবত আসরে আসলে যেমন পুণ্য হয়, তেমনি ভাগবত আসরে বসলে মহাপাপ হতে পারে। কাজের পাপ হবে তো বৃহৎ নারদীয় পুরাণের প্রথম অধ্যায়ে 75 নম্বর শ্লোকে লেখা আছে। কি বলছেন? নবজা সৎকথা মধ্যে অন্যাত বদতি পাতকি সজাতি নরকং ঘোরং জারদা চন্দ্রতারকম। বলছে শোনো, যে সমস্ত মানুষ ভাগবত আসরে আসে, ধর্মসভায় আসে, সব কথা প্রসঙ্গে আসে, কিন্তু অন্যাত বাদাতি, ওই কথা না শুনে আরেকজনের সঙ্গে কথা বলে, আরেকজনের সাথে গল্প করে, অন্য কথা বলে, ও তার বিভাগ সজাতি নরকং ঘোরং জারদা চন্দ্রতারকম। যারা ভাগবত আসরে বসে, সব কথা প্রসঙ্গে বসে, ভাগবত কথা না শুনে অন্য কথা বলে, তো সজাতি নরকং ঘোরং জারদা চন্দ্রতারকম। যতদিন পর্যন্ত আকাশে চন্দ্র সূর্য থাকবে, মৃত্যুর পরে ওই ব্যক্তিকে অতকাল পর্যন্ত ঘোর নরকে গমন করবে। সদা যদা ভগবত কথা বদন্তি তদা মৌনম ভবে। যেখানে ভগবানের কথা হবে মৌন, চুপ হবে, মৌন হবে,
সেই কথাগুলো শুনতে হবে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলছে, শোনো, এই যে আমাদের ইন্দ্রিয়গুলো দেওয়া হয়েছে, এই মুখ, এই কান, এই চোখ, এই হাত, এইগুলো বিষয় ভোগের জন্য নয়। আমাদের ইন্দ্রিয়গুলো বিষয় ভোগের জন্য ভগবান দেন। ওগুলো পশুরা করে, পশুদের কাজ। তারা তাদের ইন্দ্রিয়গুলোকে বিষয় ভোগে ব্যস্ত করে রাখে। কিন্তু মানুষের ইন্দ্রিয়গুলো বিষয় ভোগের জন্য নয়। কিসের জন্য? ভাগবত বলছে, বিলেবত রুদ্রম বিক্রমাণে না শ্রীমতা কারণাপুতে নরস্য জিহ্বা সতি দার্দুরিকে বসুতা না চোপদায়তি পুরুগায়দাসাহ ভারহ পরম পট্টপীত দুষ্টম নপি উত্তমাঙ্গং নো নমেদম কুন্দম শাবৌ করৌ নগরো সপরগান হরের লসত কাঞ্চনা কাঞ্চনৌ বা বড়াইতে তেনয়নে নারায়ণ লিঙ্গানি বিষ্ণুর নরদীক্ষতৌ যে পাদৌ নৃণান্তৌ ধ্রুবজন্ম ভাজৌ ক্ষত্রানুমানৌ ব্রজতো হরের যৌ তদস্মসারম হৃদয়ম বটেদম যদ গৃহ্যমানৈ হরিনামধেয়ৈ। ভাগবত মহাপুরাণ দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায় শ্লোক নাম্বার 20, 21, 22, 23, 24। কি বলো? বিলেবত রুদ্রম বিক্রমাণ না শ্রীমতা কারণাপুতে নরস্য। ওই সমস্ত মানুষের কান বৃথা চিত্র মাত্র, বৃথা চিত্র। বলে কাদের কান? না শ্রীমতা কারণাপুতে নরস্য। যারা এই দুই কান দিয়ে ভগবানের কথা শোনে না, তাদের কান বেকার হয়ে গেছে। জিহ্বা সতি দার্দুরিকে বসুতা। যাদের জিহ্বা দ্বারা ভগবানের নাম উচ্চারণ হয় না, যে সমস্ত মায়েদের জিহ্বা দ্বারা উদ্ধারিত দান হয় না, ওটা ব্যাঙের মতো। ভাবনাহং তত্ত্বনিহিত দুষ্টং আপনি উত্তমাঙ্গং নো নামেদ মুকুন্দম। ওই যে মাথাটা ভগবানের চরণে নোয় না, যে মাথাটা কৃষ্ণের চরণে নোয় না, গুরু গোবিন্দের চরণে যার মাথা হালে না, তার মাথা ব্যর্থ। সাবৌ করৌ নগরো সপরগান হরের লসত কাঞ্চনা কাঞ্চনৌ বা। কাঞ্চন মানে হলো সোনা। বলে তোমার হাতে যতই সোনা থাকুক না কেন, যতই সোনার গহনা তোমরা পড়ো না কেন, এই হাত দিয়ে যদি ভগবানের সেবা না হয়, তাহলে ওই হাত ব্যর্থ। তদস্মসারম হৃদয়ম বটেদম যদ গৃহ্যমানৈ হরিনামধেয়ৈ। তাদের হৃদয়টা পাষাণ হয়ে গিয়েছে। পাথর যেমন নিষ্প্রাণ, পাথরের কোনো প্রাণ নাই, তদ্রূপ যাদের হৃদয়টা পাষাণ, তাদের যারা ভগবানের কথা শুনে অশ্রুপাত করে না, যারা কৃষ্ণ কথায় তাদের হৃদয়কে বিগলিত করতে পারে না, যাদের হৃদয় গোবিন্দের কথায় কম্পিত হয় না, তাদের হৃদয়টা পাষাণ হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সাবধান করছেন। তিনি বললেন, বাঁশকে ভালোবেসে তুই বাঁশলি ভালো তারে প্রতিদানেও তাই পাবি তুই মজুরি নিয়ে যাবে। কি বলছেন? বাঁশকে ভালোবেসে তুই বাঁশলি ভালো তারে। কাকে ভালোবাসার জন্য আমরা আসলাম? ছেলে, বউ, স্বামী, স্ত্রী, সংসার, বিষয়, এরা কেন তোমার প্রকৃত সহায় না? ভগবান বলছেন, নামত্রহি সহাধায়ন্তি কামাতা তবিষ্যতঃ না পুত্রদারং ন জ্ঞাতি ধর্মস্তিষ্ঠতি কেবল একঃ প্রজায়তে জন্তো এক এব প্রলীয়তে একঃ ভুঙ্ক্তে সুকৃতম দুষ্কৃতম একমেব চ ধৃতং স্বর্গমুৎসৃজ্য কষ্টভুষ্টা সমংসিতৌ বিমুখা বন্ধুৱা জন্তি ধর্মস্তমনুগচ্ছতি তস্মাৎ ধর্মং সহাধায়ং নিত্যং সঞ্চিন্वाच्छनैः धर्मेण हि समाजेन तमस्करति दुष्करम्। মনুষ্য
মনুসংহিতা অধ্যায় 4 শ্লোক নাম্বার 240, মনুসংহিতা অধ্যায় 4 শ্লোক নাম্বার 241, মনুসংহিতা অধ্যায় 4 শ্লোক নাম্বার 242। ভগবান মনু বলছেন, শোনো শোনো, নামুদ্রহি সাহার কায়াম পিতা। হ্যাঁ, তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছেন, একথা সত্য। মাতা, তোমার মা তোমাকে গর্ভে রেখেছেন, একথাও সত্য। কিন্তু শোনো, তোমার বাবা তোমার চিরকালের সঙ্গী নয়, তোমার মা তোমার চিরকালের সঙ্গী নয়, পুত্র দান তোমার ছেলেও নয়, তোমার বউ নয়, জ্ঞাতিহি তোমার আত্মীয় নয়। কেন? একঃ প্রজায়তে জন্ত একা এবা প্রলীয়তে। লক্ষ্য করো, তুমি যখন পৃথিবীতে এসেছো, তুমি একাই এসেছো। একা এবা প্রলীয়তে, আমার যখন চলে যাবে তোমাকে একাই যেতে হবে। একানুহন্তে সুকৃতম দুষ্কৃতম একামেবা চ। এই পৃথিবীতে আসার পরে যদি কোনো ভালো কাজ করো, পুণ্য কাজ করো, তার ফল তুমি পাবে। আর যদি কোনো পাপ করো, ওই পাপের ভারী কেউ হবে না, তোমার একাই ভোগ করতে হবে। হ্যাঁ, তুমি মরে গেলে হয় তোমাকে আগুনে পুড়িয়ে দেবে, অথবা মাটিতে সমাধি করে রাখবে। আর বিমুখা বান্ধবা জানতি, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার ছেলে, এরা সব বিমুখ হয়ে চলে যাবে। দেখেছিলাম না শ্মশানে যখন আমরা দাহ শেষ করে ফেলি, হ্যাঁ, তখন পুরোহিত বলছে, এই এখন বিমুখ হয়ে ফিরে যাও, এদিকে তাকিও না। এরকম করে নাকি আপনাদের এখানে? তো বিমুখা বান্ধবা জানতি, তোমাকে ঘরে রেখে তোমার এতদিনের বন্ধু, এতদিনের বান্ধব আত্মীয় স্বজন, এমনকি তোমার ছেলে, সেও চলে যাবে। থাকবে ধর্ম শিক্ষা দিকে, কেবল ধর্ম থাকবে। তার সমান ধর্ম সহায় কায়ম, ধর্মই মানুষের প্রকৃত সহায়। নিত্যং সঞ্জীব আচ্ছানাইহি, এই নিত্য নিত্য ধর্ম করার চেষ্টা করো। কেন? আশাশ্বতানি গাত্রানি বিভব নৈব শাশ্বতঃ, নিত্যং সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চয়। ব্যাসসংহিতা অধ্যায় নাম্বার 4 শ্লোক নাম্বার 19, ভগবান ব্যাস বলছেন, আশাশ্বতানি, এই চেহারাকে আমরা কত সুন্দর যত্ন করি, শরীর সাজাই, বলছে এটা চিরদিন থাকবে না। হ্যাঁ, অঙ্গন গলিতম গলিতম মুন্ডম দন্ত বিহীনম জাতম তুণ্ডম তদহিত কম্পিত সমর্পিত দন্তম তদপিনা মুঞ্চতি আশা ভাঙ্গ রথ রথ। এই মাথার চুল দেখো আর ওই মাথার চুল দেখো। হ্যাঁ, একদিন চুলটা এরকম ছিল। অঙ্গন গলিতম, এই চামড়াটা দেখো আর ওই চামড়াটা দেখো। ভগবান শঙ্করাচার্য বলছেন, এই চামড়া কাটবে না, দেখো এটা কুচকে যাবে। আর গলিতম মুন্ডম, এই কালো চুলকে চুল থাকবে না, তখন ধবধবা হয়ে যাবে। আর দন্ত বিহীনম জাতম তুণ্ডম, এই দাঁতগুলো থাকবে না। হ্যাঁ, অনেকে বলে আমার দাঁতের খুব জোর, কেমন জোর? পাঠা কর্মর করতে এই এমন সবাই আছে, পাঠা তো দূরের কথা, লাউয়ের ডগাও তুলতে পারবে না তার কথা বলছে। আর করধিত কঙ্কিত শোভিত দন্দম, একটা লাঠি ধরে হাঁটতে হবে, লাঠিটাও ধরতে পারবে না, ঠকঠক করে কাটবে। তদপিন মুঞ্চতি আশা ভাঙ্গম, তারপর আশা যায় না, তারপর বিবেক জাগে না, তারপর চেতনা হয় না, তবে ধর্ম করবে। ওই বুড়ো বয়সে বিছানায় শুয়ে শুয়ে কীর্তন বললে হবে? আসিতে হবে মোর বারে বারে, এই না ভাবে মাঝারে, আর না হবে মোর মানব জন্ম, পাষাণে ভাঙিলে মাথারে, প্রাণে বান্ধবে দাও দেখা দয়া করে, যার লাগিয়া খাবিয়া মরিও সেই তো ভুলিয়া যাবে রে, প্রাণ পাখি পলকে উড়িবে ছাড়িয়া সকল বাধারে, প্রাণে বান্ধবে
এত সোজা নয়। সারা জীবন তুমি ভোগ করবে, সারা জীবন তুমি অন্যায় করবে, আর বিছানায় শুয়ে শুয়ে বলবে হলি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হলি এত বোকা নয়। শেষে ঠাকুর জন্য বলছেন ভগবানের ধান ভালিস কি 40 মিটার চাহিদায়, আগে ঠেসের কথায় সেটি ভরে বাঁচতে হয়তো তার কৃপা। ভগবান এত বেগুন নয়। অতএব ভগবান বলছেন ধর্ম করো, এখনই করো। তোমার জন্য সময় বসে থাকবে না, কারোর জন্য মৃত্যু বসে থাকে না। নাকি প্রতীক্ষাতে মৃত্যু, মৃত্যু তার জন্য অপেক্ষা করে না। ধর্ম করতে হবে, ধর্মই আমাদের সহায়। এইবার এই যে ধর্ম আমরা করব, ধর্ম আমার করা উচিত কেন? আমাদের প্রকৃত চাহিদা, পৃথিবীতে যত মানুষ আমরা আছি, আস্তিক হোক, নাস্তিক হোক, হিন্দু হোক, অহিন্দু হোক, ব্রাহ্মণ হোক, চন্ডাল হোক, যেই হোক, পৃথিবীতে আমরা যত মানুষ আছি, আমরা প্রত্যেকটা মুহূর্তে ব্যস্ত। আমরা কেউ কিন্তু বসে নাই। পৃথিবীর এমন কোনো মানুষ আপনি দেখাতে পারবেন না যে এক মুহূর্ত কাজ ছাড়া আছে। মন দিয়ে শুনুন, পৃথিবীর কোনো মানুষ এক মুহূর্ত কর্ম ছাড়া থাকতে পারে? কাজ করতে হবে। কেউ যদি বলে কেন আমি বিছানায় শুয়ে লেপটা মুড়ি দিয়ে থাকবো, আমি তো কোনো কাজ করবো না, বলে কেন তুমি যে লেপটা মুড়ি দিয়ে শুয়ে আছো না, ওইটাও কাজ। আমি তো ঘুমাইয়া থাকবো, হ্যাঁ হ্যাঁ তুমি যে ঘুমাচ্ছ সেইটাও কাজ। কাজ ছাড়া, কর্ম ছাড়া পৃথিবীতে কোনো মানুষ এক মুহূর্ত থাকতে পারে না। এটা ভগবান চ্যালেঞ্জ করেছেন। ভগবান কৃষ্ণ তিনি বলছেন নাহি কষ্টিত ক্ষণমপি জাতো তিষ্ঠত্য কর্মতি কাল গতে হি অবসর কর্ম সর্বং প্রকৃতিজয় গুণাই। তৃতীয় অধ্যায় 5ম শ্লোক গীতা। কৃষ্ণ বলছেন পৃথিবীতে কোনো মানুষ এক মুহূর্ত কর্ম ছাড়া থাকতে পারে না। আর ভগবত গীতা আছে নাহি কষ্টিত ক্ষণমপি জাতো তিষ্ঠত্য কর্মতি। ষষ্ঠ স্কন্ধের 1ম অধ্যায়ের 53 নম্বর শ্লোক ভাগবত। প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু কর্ম করতে হয়, কিছু না কিছু। এই আমরা এত কর্ম করি, আমাদের এত ব্যস্ততা, এটা কিসের জন্য? আমরা কেন এত ব্যস্ত? কারণ কি? আমাদের বেদে বলা আছে কারণেনা বিনা কার্যং ন কদাচন বিদ্যতে। যোগ শিখ উপনিষদ 1ম অধ্যায়ের 37 নম্বর মন্ত্র। একটু মন দিয়ে শুনবেন। আলোচনার এক লাইন যদি না শোনেন, পরের লাইনে আবার উল্টা বুঝিয়ে লাভ হয়ে যাচ্ছে। একটু মন দিয়ে শুনুন। বেদ বলছেন কারণেনা বিনা কার্যং ন কদাচন বিদ্যতে। কারণ ছাড়া কোনো কাজ হয় না। দুনিয়াতে মানুষ ব্যস্ত কিসের জন্য, কি কারণ? তো ভাগবত মহাপুরাণে তার উত্তর দিচ্ছে, শোনো কিসের জন্য। সুখায় দুঃখ মোক্ষায় কুর্বতে দাম্পত্য ক্রিয়া ততো নিবৃত্তিরা প্রাপ্তিরা দুঃখস্য সুখস্য। ষষ্ঠ স্কন্ধের 16ম অধ্যায় 60 নম্বর শ্লোক ভাগবত। কি বলছে? সুখায় দুঃখ মোক্ষায় কুর্বতে দাম্পত্য ক্রিয়া। পৃথিবীতে যত মানুষ আছে আর যত মানুষ যা কিছুই কর্ম করে না কেন, সকল কর্মের পিছনে একটাই উদ্দেশ্য, সুখায় দুঃখ মোক্ষায়। কি উদ্দেশ্য? যে দুঃখ থেকে নিবৃত্ত হওয়া আর আনন্দ প্রাপ্ত করা। অর্থাৎ আমরা দুঃখ চাই না আর আনন্দ চাই। আমরা কষ্ট চাই না, আমরা সুখ চাই। আমরা নিরস চাই না, আমরা রস চাই। বাস এইটাই কথা। ভাগবত পুরাণ বলছেন সুখায় দুঃখ মোক্ষায় কুর্বতে দাম্পত্য ক্রিয়া। পৃথিবীর যত মানুষ আছে আর যা কিছুই তারা করে না কেন, সকল কর্মের পিছনে তার ওইটাই উদ্দেশ্য।
নিবৃত্ত হওয়া যায়, আর কি করে আনন্দ পাওয়া যায়? আবার ভাগবত বলছেন কারণান্যার ভবানানাম দুঃখাত্যাই সুখায় চ পশ্যেত পাপ বিপর্যাসাম মেথুনি চারিণাম নৃণাম। সপ্তম স্কন্ধের সপ্তম অধ্যায়ে 42 নম্বর শ্লোক ভাগবত। আমার ভাগবত বলছেন সুখায় দুঃখ মোক্ষায় সংকল্প ইহা কর্মিণা সদা প্রতিহয়া দুঃখম অনিহয়া সুখাবৃত। 11তম স্কন্ধের 3য় অধ্যায়ে 18 নম্বর শ্লোক ভাগবত। সুখ চাই আমরা, আর দুঃখ চাই না, বাস এইটাই কারণ। আপনারা বলতে পারেন যে না, আপনার এই কথাটা ঠিক মানা যাচ্ছে না। কেন? আরে দুনিয়াতে তো নানান মানুষ আছে, কেউ মদের দোকানে যায়, কেউ বেশ্যালয়ে যায়, কেউ ডাকাতি করতে যায়, আবার কেউ ঠাকুর ঘরে যায়, কেউ বৃন্দাবনে যায়, কেউ মন্দিরে যায়। নানান মানুষ তো নানান জায়গায় যায়, আর নানান মানুষ তো নানান কিছু করে। তা প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কারণ থাকা উচিত। আর আপনি বলছেন একটাই কারণ? না না না, আপনি লক্ষ্য করুন, যে লোকটা মদের দোকানে যাচ্ছে ওকে ধরবেন, এই কোথায় যাও? এই মদের দোকানে যায়, ধরো ধরো ধরো। আরেকটা লোক একসাথে দেবালয়ে এসেছে, দেবালয়ে আসার পথে রাস্তায় ধরবেন, জগন্নাথ মন্দিরের সামনে ধরে ফেলবেন, এই যাও কোথায় যাও? মন্দিরে যায়। আচ্ছা তুমি মন্দিরে যাচ্ছ কেন? ও উত্তর দেবে, আর সংসারে অশান্তি, ছেলে মেয়ে, এগুলো ভালো লাগে না। এই মন্দিরে গেলে, এই ঠাকুরকে দেখলে, ভগবানের নাম শুনলে হৃদয়টা শান্ত হয়, আমি আনন্দ পাই, আমি তৃপ্তি পাই, মনটা ভরে যায়, আমি এই জন্য ঠাকুর মন্দিরে যাই। এইবার মদের দোকানে যাচ্ছে না, ওই মদের দোকানে ওকে ধরবে, এই তুই মদ খেতে যাস কেন? তুই জানিস না মদ খাওয়া খারাপ, লিভার নষ্ট হয়? ও উত্তর দেবে কি জানেন? ও একই কথা বলবে, এই সংসারের যন্ত্রণা ভালো লাগে না, টেনশন, অশান্তি। এই মদের দোকানে গেলে এক বোতল মদ যখন একদম গলার ভেতর দিয়ে নামে না, মনটা শান্ত হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। কি আশ্চর্য! একজন মদের দোকানে যাচ্ছে, উদ্দেশ্য কি? ও ভাবছেন মদ খেলে আনন্দ পাবো, তাই মদের দোকানে যায়। আরেকজন ঠাকুর ঘরে যাচ্ছে, উদ্দেশ্য কি? ও ভাবছে ঠাকুরকে দেখলে আমার আনন্দ হবে, তাই যাচ্ছে। সুখায় দুঃখায় মোক্ষায়। যত মানুষ যা কিছু করে না কেন, চুরি করে, ডাকাতি করে, ব্যভিচার করে, ও ভাবে এগুলো করলে আমি তৃপ্তি পাবো, এগুলো করলে আমি আনন্দ পাবো, এগুলো করলে আমার সুখ হবে, তাই করে। আর যারা ভগবানকে ডাকে, নাম জপ করে, উপবাস করে, তারাও ভাবে এগুলো করলে আমার হৃদয় শান্ত হবে, আমি তৃপ্তি পাবো, আমি আনন্দ পাবো, তাই করে। সুখায় দুঃখায় মোক্ষায়। কিন্তু সমস্যা কি? সমস্যা হলো এই জগতে আমরা আনন্দ খুঁজতেছি, এখানে আনন্দ নাই। একটা বিজ্ঞপ্তি দিয়েছেন, চাকরির বিজ্ঞপ্তি, ডিপার্টমেন্ট হচ্ছে ফিশারিজ, মৎস্য বিভাগ। আর আমি আবেদন করেছি অর্থ মন্ত্রণালয়ে, চাকরি হবে? আবেদনটা করতে হবে ওই মৎস্য বিভাগে। ওখানে আবেদন করলে তাহলে হয়তো গ্রান্টেড হতে পারে, কিন্তু ভুল জায়গায় যদি অ্যাপ্লিকেশন করি তাহলে আমার অ্যাপ্লিকেশন গ্রান্টেডই হবে না। মানে কি দাঁড়ালো? মানে জগৎ সংসারে কোথাও আনন্দ নাই। আফারে কাল সংসারে সুখভ্রান্তি শরীর নাম লালা পান নিবানুষ্ঠে বালা নাম স্তনবিদ্ধা। কি বলছে দেখো দেখো, এই ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চা হাতের আঙুল চষে, এই মায়েরা সব অভিজ্ঞতা আছে, আমরা সবাই করছি। হ্যাঁ, তো আমাদের ঠাকুমারা বলতো কি জানেন, এই আঙুল চষে কেন, এখানে নাকি অমৃত দেয় দেবতারা, ওইটা না 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 না, লালা পানামিবাঙ্গুষ্ঠে বালানাম স্তনবিদ্ধা। তো বাচ্চা আঙুল চষে কেন? ওর মুখের ভেতরে যে লালা আছে, নিজের মুখে আমাদের লালা আছে না, লাল